হাই বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা এবং এই গরমে অ্যাডেনিয়াম গাছে যাতে অনেক অনেক ফুল পাওয়া যায় তারই আজকে পুরো ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই বলি, অ্যাডেনিয়াম কিন্তু এই দেশীয় কোনো গাছ নয়, এটি ডিজার্ভ রোজ বা মরু গোলাপ। এর ডেস্টিনেশন কিন্তু সেই মরুভূমি। তো একে ট্রিটমেন্টটাও কিন্তু সেই মরুভূমির মতোভাবেই কিন্তু সেই মাটিটা প্রিপেয়ার তোমাদের করতে হবে। তো এর মাটি তৈরি করতে গেলে তোমাদেরকে 50% যে কোনো বালি, সাদা বালি হোক বা লাল বালি হোক, আর তার সাথে 50% ভার্মি কম্পোস্ট, আর এর মধ্যে তোমরা হাড়গুঁড়ো, শিংকুচি, লেদার মিল এই সমস্ত কিছুটাকেও মেশাতে পারো। আর যদি কেউ সেন্ডারে করো তাহলে 50% সেন্ডার, 40% ভার্মি কম্পোস্ট, আর 10% যে বাকিটা রইল তার মধ্যে তোমরা মাটি দিতে পারো। কারণ যদি মাটির পরিমাণ একদমই না থাকে তাহলে কিন্তু গাছের সামান্য পরিমাণ জল যেটা প্রয়োজন সেটা কিন্তু গাছ ঘাটতিটা মেটাতে পারবে না, সেই কারণে মাটি দেওয়াটা প্রয়োজনীয়। এর পরের স্টেপ হচ্ছে এর পট নির্বাচন। এর সঠিক পট নির্বাচন করাটা কিন্তু খুব জরুরি, না হলে গাছের কিন্তু কর্ডেক্সটা ঠিকঠাকভাবে গ্রোথ নেবে না এবং কর্ডেক্সের সাইজও ভালো হবে না। তো সেই কারণে যেরকম সাইজ গাছ হবে তার থেকে 2 থেকে 4 আঙুল গ্যাপ রেখে যেরকম পট হবে সেই পট তোমরা নির্বাচন করবে। যদি ধরে নাও একটা গাছ 2 ইঞ্চি চওড়া, তাহলে তার জন্য 4 ইঞ্চি পট ঠিকঠাক। যদি কোনো গাছ যদি 4 ইঞ্চি চওড়া হয় তাহলে তার 6 ইঞ্চি মোটামুটি 1 থেকে 2 বছর সেই কিন্তু পটে থাকবে। আর তোমরা চাইলে প্লাস্টিক পট ইউজ করতে পারো, কিন্তু মাটির পটটা সবথেকে ভালো হয়, কারণ কর্ডেক্স যখন মোটা হতে থাকবে 2 বছর গাছটা থাকবে তখন কিন্তু কর্ডেক্স কিন্তু সেই টবটা ফাটিয়ে ফেলতে পারে। তো সেই কারণে মাটির টব কিন্তু সহজে ফাটাতে পারবে না এবং কর্ডেক্সের শেপটাও কিন্তু খুব ভালো হবে। তো সেই কারণে মাটির পট সবথেকে বেস্ট। আর তোমাদের কাছে যদি আগে থেকে অ্যাডেনিয়াম থাকে তাহলে সেটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে তোমরা প্রুনিং করে নেবে এবং ডালগুলোকে কাটিং করে নেবে, যাতে নতুন নতুন ব্রাঞ্চ আসে এবং গরমে প্রচুর ফুল পাওয়া যায়। এইটা করাটা কিন্তু দরকারি, কারণ না হলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে না। কারণ গত বছরে যে ডালে ফুল হয়ে সেই ডালেই কিন্তু ফুল হবে, ব্রাঞ্চ কিন্তু এক্সট্রা করে এক্সটেনশন করবে না। তো সেই কারণে কাটিং না করলে ব্রাঞ্চগুলো কিন্তু বাড়বে না এবং অনেক বেশি ফুল পাওয়ার জন্যই কাটিং করাটা খুব প্রয়োজনীয়। অ্যাডেনিয়াম গাছের সবথেকে বড় সমস্যা হচ্ছে বর্ষাকাল। একে তখন সেমি শেডে রাখতে হয়, না হলে কর্ডেক্স যে পরিমাণ মোটা হয়ে যায় তো তখন সেই কর্ডেক্সের মধ্যে ওরা জল সঞ্চয় করে রেখে দেয় এবং অতিরিক্ত জল সঞ্চয়ের কারণেই কর্ডেক্স কিন্তু পচে যায়। তো সেই দিকটা মাথায় রেখে বর্ষাকালে তোমরা সেমি শেড এরিয়াতে রাখবে, অথবা মাটি যেমন ওয়েল ড্রেনেজ তৈরি করা হয়েছে সেই রকম যদি ওয়েল ড্রেনেজ মাটি হয় তাহলে কিন্তু সেমি শেড এরিয়াতে অল্প রাখলেই চলবে। যখন নিম্নচাপের পরিমাণ অনেক বেশি থাকে তখনই শুধু রাখলেই চলবে, আদারওয়াইজ টাইম কিন্তু বাইরে রাখলে কোনো সমস্যা নেই। যদি তোমরা প্লেন মাটিতে গাছ তৈরি করো, অন্যান্য চন্দ্রমল্লিকা, ডালিয়া যেরকম আমরা করি সেরকম মাটিতে করলে কিন্তু তোমাদেরকে গাছের কিন্তু বৃদ্ধিটা সেভাবে দেখতে পাবে না এবং কর্ডেক্স পচে যাওয়ার চান্সও অনেক বেশি থাকবে। তো সেই কারণেই বলবো তোমাদেরকে ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করো এবং প্রচুর প্রচুর ফুল পাও। এই গাছে যখন তোমরা দেখবে নতুন নতুন পাতা বেরোচ্ছে, যখন ব্রাঞ্চ কাটার পরে, তখন তোমরা গাছে 12-61-0 1 মাস যাবৎ ইউজ করবে। তারপরে তোমরা ব্যালেন্স এনপিকে পাতায় স্প্রে করতে পারো এবং তার সাথে 13-0-45 যখন দেখবে পাতা পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এবং সামান্য কুড়ির মুখ দেখা যাচ্ছে তখন তোমরা 13-0-45 স্প্রে করবে। আর মাটিতে দেবে হচ্ছে 00-50। এই কয়েকটা জিনিস খেয়াল রাখলেই অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে তোমরা। যেহেতু এটি মরুভূমি অঞ্চলের গাছ, এ কিন্তু কর্ডেক্সে অনেক পরিমাণ জল ধরে রাখে। তো এর যদি জলের ঘাটতিও হয়, দেখা গেল 3 থেকে 4 দিন তোমরা থাকলে না বাড়িতে বা কোথাও আউটস্টেশন গেলে, তখন কিন্তু এর কর্ডেক্স থেকে জল কিন্তু নিয়ে কিন্তু এর ঘাটতিটা মেটায়। কিন্তু অতিরিক্ত জল হয়ে গেলে কিন্তু গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের এই বর্ষাকালে বা গরমকালের টাইমটায় কর্ডেক্সগুলো হাত দিয়ে দেখতে হবে যে কর্ডেক্সটা নরম হয়ে গিয়েছে কিনা বা কর্ডেক্সের ভিতরে বেশি জল হয়ে গিয়েছে কিনা। যদি দেখো যে ফাঙ্গাল ইনফেকশান হয়েছে বা কর্ডেক্স নরম হয়ে গিয়েছে, গাছটাকে সঙ্গে সঙ্গে তুলে তোমরা সেই জায়গাটাকে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে কেটে, এবং কাটা অংশটাকে তোমরা বালিতে, সাদা বালিতে বা লাল বালিতে বসিয়ে দেবে। সেখান থেকে কিন্তু খুব ভালোভাবেই শিকড় বেরিয়ে যাবে। অনেকের অ্যাডেনিয়াম গাছে ফুল আসতে দেরি করে বা
ঠিকঠাকভাবে গ্রোথ দেয় না। তো তোমরা এই সহজ কিছু পরিচর্যা করে দেখো যে রিভিউ কীরকম আসে, আমাকেও কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে জানিও, এবং তোমাদের কাছে কেমন ফুল হচ্ছে সেটাও আমাকে জানিও। আর বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যাতে নিয়ে আসতে পারি। আর পরবর্তী কী ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিও। যেমন অ্যাডেনিয়াম গাছে জলের কম প্রয়োজন, সেরকম কিন্তু রোদের প্রয়োজন অনেক বেশি। সেই জন্য 6 থেকে 8 ঘন্টা টানা রোদ যেখানে পড়ে সেই জায়গায় কিন্তু তোমরা অ্যাডেনিয়াম গাছকে কিন্তু রাখবে। কোনো সেমি শেড এরিয়ায় রাখবে না সব সময়, তাহলে কিন্তু গাছে ফুল আসবে না। গাছে ওভার ওয়াটারিং হয়ে গেলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, সেই দিকটা কিন্তু মাথায় রেখো। আর যদি হলুদ হয়ে যায় কখনো, তাহলে তোমরা বাজার থেকে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ওষুধের দোকানেও পেয়ে যাবে। সেটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবে এবং বাকি জলটুকুনি গাছের গোড়ায় দিয়ে দেবে। তাহলেই দেখবে পাতা হলুদ হয়ে যাওয়া ভাবটা অনেকটাই কমে যাবে। এবং বললামই যে ফুল আসার আগে তোমরা পটাশিয়াম ইউজ করবে, আর তার সাথে তোমরা কলার খোসা ভেজানো জলও ইউজ করতে পারো। আর পেঁয়াজের খোসার জলটা তোমরা ইউজ করতে পারো, সেটাও কিন্তু একদিক থেকে ম্যাগনেসিয়াম সালফেটের কিন্তু কাজ করে। সেখানে পাতা হলুদ হতে কিন্তু দেবে না এবং গাছকে সবসময় সবুজ রেখে দেবে। আর সবশেষে বলি, এই গাছে মিলিবাগের একটা সমস্যা থাকে। সেই সমস্যার সমাধানের জন্য তোমরা যে কোনো শ্যাম্পু তাতে হলুদ মিশিয়ে পরন্ত বিকেলবেলায় 3 দিন থেকে 4 দিন গ্যাপে গ্যাপে তোমরা স্প্রে করবে। তাতে দেখবে মিলিবাগের সমস্যাটা অনেকটাই কমে গিয়েছে। এবং তার আগে চেষ্টা করবে তোমরা গাছটাকে ভালো করে প্রত্যেক দিন যাতে ধুয়ে দিতে পারো, তাহলে তো মিলিবাগের সমস্যা আসবেই না। এই কিছু টিপস তোমরা মাথায় রাখলেই অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল পাবে এবং কর্ডেক্সও হয়ে যাবে খুব সুন্দর। তাহলে ভিডিওটা এই অবধিই থাকলো, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা।